যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত থাকতে হবে। এই লক্ষ্যে আমরা তখনই সফল হব যখন আমরা নিজেদের মধ্যে ভেদাভেদ এবং গ্রুপিং বন্ধ করতে পারব। বর্তমান কঠিন বাস্তবতায় নিজেদের মধ্যে ভেদাভেদ এবং গ্রুপিং আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করছে। সুতরাং নিজের ভাইয়ের পিছে না লেগে, নিজের ভাইয়ের বিরোধিতা না করে প্রকৃত শত্রু অর্থাৎ বিএনপি, জামাত এবং স্বাধীনতা বিরোধীদেরকে আমাদের মোকাবেলা করতে হবে। আমাদের প্রকৃত শত্রু গণতন্ত্রের শত্রু, মুক্তিযুদ্ধের চেতনার শত্রু, স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত মিলিটারি স্টাইলে, পাকিস্তানি মডেলে ডিক্টেটরশিপ চালিয়েছে দেশের জনগণের উপর। সংবাদপত্র এবং বিচার বিভাগে বুক বন্ধ করে দিয়েছিল দমন নিপীড়ন চালিয়ে। তখন এই সকল প্রভুরা নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। তারা দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন বানিয়েছে। মিস্টার 20% খাম্বা লিমিটেড হাওয়া ভবন সৃষ্টি করেছে। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ঘুষের বিনিময়ে কানাডার কোম্পানি নাইকোর সাথে অসম চুক্তি করেছে, যে কারণে আদালত তারেকের বিরুদ্ধে সাজা দিয়েছে, দণ্ড দিয়েছে। যুক্তরাষ্ট্র তারেককে নিষিদ্ধ করেছিল। আমরা যুব সমাজ দাবি করি যে এই তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের আওতায় আনতে হবে। এটাই আজকের যুব সমাজের সময়ের দাবি। সাজাপ্রাপ্ত আসামি এবং একটা আন্তর্জাতিক সন্ত্রাসী দ্বারা পরিচালিত দল বিএনপি আর একটা রাজনৈতিক কৌশল হচ্ছে মিথ্যাচার করা এবং অপপ্রচার করা।